উপস্থিত ভাই ও বোনেরা এবং শিক্ষক মহাশয় সহ যারা যারা ফ্রিতে খাবারের আশায় এখানে এসেছেন তাদের সকলকে জানাই জয় মা বিদ্যা। আরে ভাই, এটা সরস্বতী পুজো নয়, এটা স্কুল প্রোগ্রাম। তুই ভুলভাল কেন বলছিস? আমরা ব্যাক বেঞ্চাররা সবসময় বেঞ্চের পেছনে বসি, কারণ সামনে বসলেই স্যার আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করে, আর আমরা প্রশ্নের মুখে পড়ি না ভাই, আমরা সবসময় ফাঁকির মুখে পড়তে চাই। আমরা এমন ছাত্র যারা ম্যাথের খাতায় অ্যান্সার না লিখে লিরিক্স লিখি, জীবনটা ট্রেনে বসে এক্সাম দেওয়ার মতো, থেমে গেলেই ফেল। আমাদের স্বপ্ন একটাই বন্ধুরা, সোজা স্কুল শেষ করে একটা সফল কেরিয়ার, মানে স্কুল শেষ করবো আগে, তারপরে বাচ্চাদেরকে টিউশন পড়াবো, আর তারপরের বছর ড্রপ ইয়ার, আর তারপরে বন্ধুদের সঙ্গে মেশে বসে আমরা পেঁয়াজ কাটা থেকে শুরু করে ঠান্ডা ঠান্ডা চিলচিল, বাকিটা তোমরা বুঝতেই পারছো। অনেকে বলে আমরা কিছুই হই না জীবনে, কিন্তু আমরাই হই সেই সমস্ত ভবিষ্যতের ইউটিউবার যারা সাধারণত খেটে খাওয়া মানুষগুলোকে ভাইরাল করে তোলে, যেমন রাজুদা। আমরা রিলস বানাই, আর আমাদের রিলস দেখেই সেই সমস্ত মানুষগুলো কমেন্ট দেয় নাইস কন্টেন্ট ভাই। তবুও আমরা আশা চাই না বন্ধুরা, আমরা হলাম সেই জাতি যারা ক্লাসে শুয়ে থাকি সবসময়, আর ভাইভাতে বলে স্যার কোশ্চেনটা ভুল ছিল। ধন্যবাদ সকলকে। আর যারা যারা হাততালি দিচ্ছে না তাদেরকে চিনতেই পারছি, তারা সবাই ব্যাক বেঞ্চার আমার মতো। তোমাদের জন্য একটা সুখবর রয়েছে, তোমরা স্টেজের ডান পাশে চলে আসো। পিটি স্যার জানিয়েছেন কিছুক্ষণের মধ্যেই বক্সের ডিজে গান চালানো হবে, আমরা একসঙ্গে সবাই নাচবো। হতচ্ছাড়া, তোকে আমি মঞ্চে উঠে বক্তব্য রাখতে বলেছি, আর তুই কিনা মিম বানাচ্ছিস। বন্ধুরা, হেড স্যার প্রচুর রেগে গেছেন, তাই আমাকে মঞ্চ থেকে ছেড়ে যাওয়ার জন্য বলছেন। আমরা আসবো আবার পরবর্তী ভাষণে।